আসছে মহাপ্রলয়। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এক ভিন্নধর্মী এবং ভয়াবহ বিপদ। উত্তর দিক থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরের ফুঁসে ওঠা দানবীয় লঘুচাপের মাঝেই এবার যোগ হয়েছে এক নতুন আতঙ্ক। এই বিপদের শিকড় কিন্তু আমাদের দেশে নয়, লুকিয়ে আছে হাজার মাইল দূরের দেশ চীনে। সেখানে স্মরণকালের ভয়াবহ বন্যায় খামার থেকে ছড়িয়ে পড়েছে হাজার হাজার বিষাক্ত ও ভয়ঙ্কর সাপ। আর তার চেয়েও বড় আশঙ্কার কথা হলো, এই তীব্র বন্যায় খামার থেকে কুমির ভেসে আসার এক চরম সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই চীন ও ভারতের বন্যার জলরাশি এখন ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। কিন্তু কিভাবে এই সাপ বা কুমির আমাদের দেশে আসতে পারে? বাংলাদেশ কি প্রস্তুত এই নতুন বিপদ মোকাবেলায়? আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে এবং এই অবিশ্বাস্য তথ্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই আসা যাক এই ভৌগোলিক বিপদের সূত্রে। বাংলাদেশ একটি ভাটির দেশ। উজানে অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশগুলোতে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তখন সেই পানি গড়িয়ে নেমে আসে বাংলাদেশের উপর। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের এক চরম রূপ দেখছে চীন। চীনের বেশ কয়েকটি প্রদেশে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানকার প্রমত্তা নদীগুলোর পানি উপচে সরাসরি এসে পড়ছে ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে। ভারতের আসামের পরিস্থিতি এখন কতটা ভয়াবহ তা আপনারা নিশ্চয়ই আন্তর্জাতিক গণমাধ্যমের কল্যাণে জানেন। আসামের প্রায় 30টিরও বেশি জেলা এখন পানির নিচে। লাখ লাখ মানুষ পানিবন্দী। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মতো বিস্তীর্ণ বনাঞ্চলও এখন পানির নিচে তলিয়ে গেছে। এখন ভাবুন, চীন এবং ভারতের এই কোটি কোটি গ্যালন পানি কোথায় যাবে? এর একমাত্র গন্তব্য হচ্ছে বাংলাদেশ। ভারতের এই ঢল সরাসরি প্রবেশ করছে বাংলাদেশের সিলেট, কুড়িগ্রাম, ফেনী এবং চট্টগ্রাম অঞ্চল দিয়ে। কিন্তু এবারের বন্যা কেবল সাধারণ পানি নিয়ে আসছে না, সঙ্গে নিয়ে আসছে বন্যপ্রাণীর এক বিশাল আতঙ্ক। চীনের যে অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়েছে, সেখানে বিপুল সংখ্যক সাপের খামার রয়েছে। বন্যার পানির তোড়ে সেই সব খামার ভেঙে হাজার হাজার ভয়ঙ্কর ও বিষাক্ত সাপ লোকালয়ে এবং নদীর পানিতে ছড়িয়ে পড়েছে। ঠিক একইভাবে চীনের ওই অঞ্চলের কুমিরের খামারগুলোও এখন পানির নিচে। ফলে খামার থেকে বিশাল বিশাল কুমির বন্যার পানিতে ভেসে যাওয়ার বা ছড়িয়ে পড়ার তীব্র সম্ভাবনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সাপ বা কুমির কি বাংলাদেশে চলে আসতে পারে? তাত্ত্বিকভাবে নদীগুলোর তীব্র স্রোতের কারণে এই প্রাণীদের পক্ষে শত শত মাইল ভেসে আসা অসম্ভব কিছু নয়। যেহেতু চীনের বন্যার পানি ভারতের নদী হয়ে সরাসরি বাংলাদেশের নদীগুলোতে এসে মিশছে, তাই পানির তোড়ে বা কোনো ভাসমান আবর্জনার আশ্রয় নিয়ে এই ক্ষতিকর প্রাণীরা সীমানা পেরিয়ে চলে আসার একটি প্রাকৃতিক ঝুঁকি থেকেই যায়। দেশের অভ্যন্তরীণ আবহাওয়া পরিস্থিতিও এখন বেশ নাজুক। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা ও কুশিয়ারা সহ দেশের প্রধান প্রধান নদ নদীর পানি হু হু করে বাড়ছে। আগামী 24 থেকে 72 ঘন্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
একদিকে উজান থেকে ধেয়ে আসছে ভারত ও চীনের বন্যার পানি, অন্যদিকে দেশের ভেতরেও আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে অঝোর ধারায়। এই দ্বিমুখী আক্রমণে দেশের অন্তত 18টি জেলা এখন বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। খামার থেকে কুমির ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশের কোনো নদী বা বন্যা কবলিত এলাকায় চীন থেকে ভেসে আসা কুমির দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ক্ষেত্রে বিভ্রান্তি ছড়াতে পারে, তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি যে এখন পর্যন্ত বাংলাদেশে কুমির আসার কোনো সত্যতা মেলেনি। তবে মনে রাখবেন, এখন পর্যন্ত দেখা যায়নি তার মানে এই নয় যে আমরা নিশ্চিন্তে বসে থাকব। জলস্রোতের গতি প্রকৃতি ক্ষণে ক্ষণে বদলায়, তাই এখন পর্যন্ত বাংলাদেশে কুমির দেখা না গেলেও যে কোনো ধরনের বন্যপ্রাণীর অনুপ্রবেশের ব্যাপারে সতর্ক থাকার কোনো বিকল্প নেই। বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চল এবং চরাঞ্চলের মানুষদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। প্রকৃতির এই রুদ্ধ রূপের সামনে আমাদের সচেতনতাই সবচেয়ে বড় ঢাল। বন্যার এই সংকটময় সময়ে আতঙ্কিত না হয়ে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ওষুধ মজুত রাখুন। সাপ বা যে কোনো বন্যপ্রাণীর উপদ্রব থেকে বাঁচতে ঘরের চারপাশে কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। এই কঠিন সময়ে আমাদের চারপাশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ চরম দুর্দশা ও আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি হারিয়ে, মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে তারা আজ বড্ড অসহায়। আসুন আমরা সবাই মিলে দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের এই বিপন্ন ভাই বোনদের হেফাজত করেন, তাদের এই কষ্ট দ্রুত দূর করে দেন এবং সবাইকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। দেশের আবহাওয়া, বন্যা পরিস্থিতি এবং এমন সব তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী খবর সহজ ভাষায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনার এলাকার বর্তমান বন্যা পরিস্থিতি কেমন তা অবশ্যই কমেন্ট করে জানান। নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল।